আজকে আল্লাহ রসুলের ভালোবাসা মহব্বত নাই, ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা আছে, ঠিক কিনা? নেইমার মেসির ভালোবাসা আছে, আছে কি আছে না? আল্লাহ রসুলের ভালোবাসা নাই, এই জন্য আল্লাহ রসুলের সুন্নত দাড়িটা রাখতে পারি না। রাখতে পারি, দাড়ি রাখি না, কিন্তু দেখবেন নেইমারের ভালোবাসা ঠিকই আছে। হ্যাঁ, কি মেসির ভালোবাসা ঠিকই আছে, আছে কি আছে না? মেসিকে ভালোবাসা দেখবেন মেসির মতন গেঞ্জি পরিধান করে, ঠিক কিনা? মেসির দেশের পতাকা হ্যাঁ বাড়ির ছাদের উপরে টানায়া এলাকার মানুষকে জানায়া দেয় আমি হলাম মেসির ভক্ত, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এরকম ভাবে আছে কি আছে না? ও যুবক, আজকে যে সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে মহব্বত করছো, যাদের খেলা দেখছো, যাদের জার্সি তুমি গায়ে দিচ্ছ যে ইহুদি খ্রিস্টানদের, এদেরকে কি তুমি চিনো? ইহুদি খ্রিস্টান কি এদেরকে চিনো তুমি? ইহুদি খ্রিস্টান হচ্ছে মুসলমানের চূড়ান্ত, মুসলমানদের চির দুশ্মন হচ্ছে ইহুদি খ্রিস্টান, ঠিক কিনা বলে? ইহুদি খ্রিস্টান হচ্ছে মুসলমানদের চির দুশ্মন। মুহতারাম হাজরিন, এই ইহুদি খ্রিস্টান কেমন দুশ্মন? এই ইহুদি খ্রিস্টান কিন্তু তোমার নবীকে মানে না। এই ইহুদি খ্রিস্টান তোমার নবীকে মানে না। এই ইহুদি খ্রিস্টান তোমার নবীকে শেষ নবী বলে স্বীকার করে না। এই ইহুদি খ্রিস্টান তোমার নবীকে হত্যা করতে চাইছিল। কি করতে চাইছিল? হত্যা করতে চাইছিল। হ্যাঁ, আমার কথা না, ইহুদিদের বড় পণ্ডিত বুহাইরা রাহিবের কথা। আল্লাহ রাসূলের বয়স যখন 12 বছর 2 মাস, 12 বছর 2 মাস 10 দিন, বাবাও দুনিয়া থেকে চলে গেছেন, মাও দুনিয়া থেকে চলে গেছেন। চাচা আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে শাম দেশে হিজরত করতে যাবেন। শাম দেশে হিজরত করতে যাবেন, যখন রওনা দিছেন, পথিমধ্যে একটা স্থানের নাম হলো তাইমা। নাম কি? তাইমা নামক স্থানে যখন গেলেন, সেখানে সফর বিরতি করলেন। এমন সময় ইহুদিদের একটা বড় পণ্ডিত, ইহুদিদের বড় ধর্মযাজক বুহাইরা রাহিব সেখান দিয়ে যাচ্ছে। বুহাইরা রাহিব বলতে লাগলেন, হে আবু তালেব, তোমার সাথে এ কে? আবু তালেব বলতে লাগলেন, এটা আমার ভাতিজা মুহাম্মদ, এটা আমার ভাতিজা মুহাম্মদ। বুহাইরা রাহিব তখন বলতে লাগলেন, হে আবু তালেব, তুমি কি তোমার ভাতিজার প্রতি কল্যাণকামী না অকল্যাণকামী? তোমার ভাতিজার প্রতি তুমি কল্যাণকামী না অকল্যাণকামী? তখন আবু তালেব বলতে লাগলেন, আমি আমার ভাতিজার প্রতি নিঃসন্দেহে কল্যাণকামী। বুহাইরা রাহিব বলতে লাগলেন, ও আবু তালেব, তুমি তো চিনো না, তোমার ভাতিজা কোনো সাধারণ মানুষ না। তোমার ভাতিজা হবে আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না আল্লাহু আকবার। বুহাইরা রাহিব বলতে লাগলেন, আমি তাওরাতের আলেম, আমি জাবুর কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি। তাওরাত, জাবুর, ইনজিল তিনটা কিতাবে আখির জামানার পয়গম্বরের সমস্ত কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আখির জামানার পয়গম্বর কোন বংশে জন্মগ্রহণ করবেন, কখন জন্মগ্রহণ করবেন, কখন জন্মগ্রহণ করবেন, বিশ্বনবীর চোখ মুবারক কেমন হবে, ঠোঁট মুবারক কেমন হবে, চেহারা মুবারক কেমন হবে, সব কিছু উল্লেখ রয়েছে। ও আবু তালেব, আমি তাওরাত কিতাব দিয়া তোমার ভাতিজার দিকে তাকাইছি, জাবর কিতাব দিয়া তাকাইছি, ইনজিল কিতাব দিয়া তাকাইছি। তিনটা কিতাব সাক্ষী দেয় তোমার ভাতিজা হলো আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার।